পঞ্চম শ্রেণী গণিত। তো আজকে আমরা সমাধান করব হচ্ছে এই 38 পৃষ্ঠার সমাধান, ঠিক আছে। এই 38 পৃষ্ঠা প্রথমে এইটা সমাধান করব, তারপরে এটা, তারপরে এটা, ঠিক আছে। তো চলো 38 পৃষ্ঠা শুরু করি। আর পরবর্তীতে 39 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি এই যে এই ঘরে কি কি বসবে, ঠিক আছে, এই যে ছক এঁকে রেখেছি, এখন অঙ্কটা সমাধান করে দেখাবো। তো দেখো প্রথমে আমাদের 1 নম্বরে সর্বপ্রথম কি বলা আছে, এই যে দেখো সর্বপ্রথম 1 নম্বর আমাদের বলা আছে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা খুঁজি। 4 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো 4, 8, 12, 16, 20, 24, 28, মানে 4 দ্বারা যে সংখ্যাগুলোকে গুণ করা যায় সেগুলোই হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। তারপরে দেখো আবার পরবর্তীতে এইখানে বলেছে যে যদি সংখ্যাটি 3 অঙ্কের, 4 অঙ্কের বা আরও বড় হয় তাহলে আমরা সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য কিনা তা কিভাবে বুঝবো। তো তার জন্য এই যে এখানে আমাদের একটা করতে বলে যে 125কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ মানে উত্তর হয় হচ্ছে 31 আর অবশিষ্ট থাকে হচ্ছে 1। তো এটা কি 4 দ্বারা বিভাজ্য? এটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা এই 312কে যদি 4 দিয়ে ভাগ দিই উত্তর হবে 78। তাহলে অবশিষ্ট কত থাকে ভাগ করে আমাদের দেখতে হবে কত থাকে। তো চলো আমরা দেখি। আমি এখন স্ক্রিনে করে দিই। তো দেখো অবশিষ্ট আমাদের 2 নাম্বার 78, তাহলে অবশিষ্ট থাকে আমাদের 0। আমরা কিন্তু ভাগগুলো করে নিয়েছি, তাই আমি আর এখন ভাগ করলাম না, ভিডিওটি বড় হবে। তো এই 112কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর হয় 78। আর নিচে যে একদম নিচে যেটা 0 হয় না ভাগশেষ, সেটা হচ্ছে 0। আর 4 দ্বারা বিভাজ্য, এটা কি 4 দ্বারা বিভাজ্য হবে কি হবে না? এটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে আমরা লিখবো বিভাজ্য, এই যে বিভাজ্য, তাহলে এখানে লিখবা বিভাজ্য, ঠিক আছে। তারপরে আছে 464 ভাগ 4। তো 464কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগফল কত হবে? উত্তর 116। এখানে ঘরটা ছোট হয়ে গেছে, ভাগফল হবে হচ্ছে 116। এই যে 116, আর ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে 0। তো এটা কি 4 দ্বারা বিভাজ্য? এটাও কিন্তু 4 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে লিখবো বিভাজ্য, এই যে বিভাজ্য। তাহলে 506কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি উত্তর হবে 126। আর ভাগফল মানে ভাগশেষ কত হবে? তাহলে ভাগশেষ কত হবে? 506কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি আমাদের ভাগশেষ হবে হচ্ছে, মানে অবশিষ্ট থাকবে হচ্ছে 4, ঠিক আছে। এই যে অবশিষ্ট থাকবে হচ্ছে, অবশিষ্ট থাকবে 2। আর এটা কি 4 দ্বারা বিভাজ্য? এটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা লিখব বিভাজ্য নয়, এই যে বিভাজ্য নয়। কারণ কি আমি বুঝাই বলি। এই 506কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর হয় 112। আর ওই যে একদম নিচে করতে করতে কখনো 0 হয় বা ভাগশেষ, সেটা হবে 2, কারণ 2 ওইখানে কি থামে। তাহলে অবশিষ্ট থাকে কত? এখানে তো অবশিষ্ট লেখা, অবশিষ্ট থাকে 2। আর এটাকে 4 দ্বারা বিভাজ্য, এটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়। এখন এই 600কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অবশিষ্ট থাকে হচ্ছে 150, মানে আমাদের উত্তর হবে হচ্ছে 150, এই যে 150। আর আমাদের অবশিষ্ট কত থাকে? অবশিষ্ট থাকে 0, ঠিক আছে। অবশিষ্ট 0 থাকে। আর 4 দ্বারা কেটে বিভাজ্য, হ্যাঁ বিভাজ্য। যদি ভাগ অবশিষ্ট 0 হয়, হ্যাঁ, তাহলে সেটা হবে বিভাজ্য। আর যদি না হয় 0 তাহলে বিভাজ্য নয়। তাহলে এটা 0 হয়েছে ভাগশেষ লাস্টে, তাহলে এটা হবে বিভাজ্য, এই যে বিভাজ্য, ঠিক আছে। তো তাহলে কিন্তু আমাদের হচ্ছে এই অঙ্কগুলো কমপ্লিট, ঠিক আছে। কি কি বসবে দেখালাম। এখন চলে যাবো, এখানে একটি ভাগ আছে আমাদের, ঠিক আছে। এই দেখো এই ভাগটি কিভাবে করতে হবে। তো দেখো আমাদের এই ভাগগুলো কিন্তু এখানে করে দেওয়া আছে, এই যে দেখো এইটা আর এইটা, এই দুইটা ভাগে কিন্তু আমাদের এখানে করে দেওয়া আছে, ঠিক আছে। তাই করে দেওয়া যখন আছে তাই আমরা এটার উত্তর এখন স্ক্রিনে দেখাবো না, যেহেতু এখানে করে দেওয়া আছে। এখন করে দেওয়া আছে, এখন আমরা চলে যাবো পরবর্তীতে। দেখো পরবর্তীতে এখানে লেখা আছে যে সমস্ত সংখ্যার একক ও দশক স্থানের দুইটি একই ও অথবা একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, সেই সমস্ত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। তো এটা জাস্ট লেখা পড়লাম না। এখন চলে যাবো আমরা 1 নম্বরে। দেখো 1 নম্বরে আমাদের কি লেখা আছে। 1 নম্বরে আছে কিছু সংখ্যা দেওয়া আছে, নিচের সংখ্যাগুলো ছকের শিরোনাম অনুযায়ী পূরণ করি, মানে এই সংখ্যাগুলো এই ছকের শিরোনাম অনুযায়ী আমরা লিখবো। তো দেখো এখানে আছে 255, তারপরে এখানে অনেকগুলো সংখ্যা আছে, আমি আর করলাম না। তো এখানে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, মানে 3 দ্বারা যে সংখ্যাগুলো বিভাজ্য হয়েছে সেগুলো আমরা এখানে লিখবো, ঠিক আছে। আর যে সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য হয়েছে এর ভিতর থেকে সেগুলো আমরা এর মধ্যে লিখবো। আর যে সংখ্যাগুলো 4 ও 3 ও 4 উভয় দিয়ে বিভাজ্য সেই এর মধ্যে থেকে সংখ্যাগুলো আমরা এর মধ্যে লিখবো। তো চলো
কোনগুলো 3 দ্বারা বিভাজ্য, কোনগুলো 4 দ্বারা বিভাজ্য, আর কোনগুলো 3 ও 4 দ্বারা বিভাজ্য আমরা উত্তরগুলো লিখে নেব। তো দেখো আমি কিন্তু এখানে স্ক্রিনে লিখে রেখেছি, এই যেটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, এটা হচ্ছে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা, এটা হচ্ছে 3 ও 4 দ্বারা বিভাজ্য সংখ্যা, ঠিক আছে। তো এখন আমরা দেখব এই যে এইখান থেকে কোন কোন সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য, কোন সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, আর কোনগুলো 3 ও 4 দ্বারা, মানে এই যে উপরের এই সংখ্যাগুলোর মধ্যে থেকে কোনগুলো। তো চলো আমরা লিখে নিই। তো দেখো 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হবে 255, 255। তারপরে হবে 3408, 3408। তারপরে হবে 5427, 5427। তারপরে হবে 6870, 6870, 6870। তারপর 9321, 9321। তারপর আছে 68,000, 6,84,300। অনেক বড় সংখ্যা, 6,84,300। তারপর আরো বড় সংখ্যা আছে 9,2,3,5,0,2। তারপর আছে 8,7,9,4,2,0। তারপর এটা যাবে হচ্ছে 1,0,9,3,2,0,0। তো এইগুলো ঠিক আছে, এইগুলো হচ্ছে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। এখন আমরা দেখব 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো। তো 4 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে এই যে 3,4,0,8। তারপরে যাবে হচ্ছে 5,3,2,1, 5,3,2,1,2। ঠিক আছে, তোমরা বইয়ের সাথে মিলাই নিয়ে নিও, লিখে নিও। তারপর যাবে 6,8,6,8,4,3,0,0। এগুলো কিন্তু বইয়ের উপরেই লেখা আছে, আমি ওইখান থেকে এক একটা করে সংখ্যা বলতেছি আর লিখতেছি, ঠিক আছে। তারপরে যাবে হচ্ছে 8, মানে এক লাইনে ধরতে ছাড়া দেখে আমি নিচে লিখতেছি, তোমরা যেভাবে পারো লিখে নিও। তারপরে 8,7,9,4,2,0। একক, দশক, শতক, হাজার, অযুত। 87,94,, একক, দশক, শতক, হাজার, 87,94,020 টাকা, ঠিক আছে। 97,09,420 টাকা। তারপরে 87 করে কোনটা যাবে, এই যে 1,09,3,2,0,0। তারপরে 3 ও 4 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো, এই যে যাবে হচ্ছে 3,4,0,8, 3,408। তারপরেরটা আছে হচ্ছে 6,8,4,3,0,0। তারপরে আছে 8,7,9,4,2,0। তারপর একটা যাবে হচ্ছে 1,09,3,2,0,0। তো এগুলো হচ্ছে 3 ও 4 উভয় সংখ্যা দ্বারাই কিন্তু বিভাজ্য। তো এই ছিল কিন্তু আমাদের আজকের মতন সমাধান। তো দেখো আজকের মতন আমাদের এই 38 পৃষ্ঠার সমাধান কমপ্লিট। তো পরবর্তীতে হচ্ছে এই 39 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবা, যে হোয়াইট বোর্ডে লিখলে তোমরা কেমন কি বুঝো।